হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এত সেজেগুজে নিয়েছি কেন আর কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজ। তো আমিও রেডি হয়ে গেছি, আমার দুই মেয়েকেও রেডি করে নিয়েছি। তো যাব কিন্তু আমরা তিনজন মিলে। আর তোমাদের দাদাভাই আমাদের একটু এগিয়ে দিয়ে আসবে বাজার অবধি। তো আজকাল দিনে আনন্দ আর দুঃখ দুটোই মিশে আছে, তো সবটাই আজ তোমাদের সাথে শেয়ার করব, কিসের আনন্দ আর কিসের দুঃখ। তো তোমাদের দাদাভাই দেখো গাড়িটা বের করে নিয়েছে, আর গাড়িতে কিন্তু এখন প্রথম দিয়ে দেবে জল। তো আমরা বেরোনোর আগে গাড়িতে একটু জল দিই। তো তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো মেয়েকে বলছিলাম টাটা করে দাও ঠাম্মাদের। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো সবেমাত্র বেরোলাম, তো সেখানে যাব। তো তারপরে দেখতে থাকো কি হয়। তো চলে গেলাম সবার প্রথম মিষ্টির দোকানে, তো নিয়ে নিলাম কিছু মিষ্টি। তারপরে দেখো চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো এটা হলো গিয়ে আমাদের বাপের বাড়ির পিছন দিকটা, মানে পিছন গেট দিয়ে আমরা এখন যাব। তো সামনের গেটটা দিয়ে অনেকটা ঘুরতে হয়। তো তারপরে চলে আসলাম দেখো আমার জেঠু বাড়ি। তো বলছিলাম যে খারাপ লাগার একটা দিন আজকে। তো আমার জেঠিমা মারা গিয়েছে, তো ওনারই সেখানে কাজ চলছিল। তো খুবই খারাপ লাগছে, জেঠিমা আজকে আমাদের মধ্যে নেই। তো এখানে কিন্তু বৈষ্ণবদের ডাকা হয়েছে, আর বৈষ্ণব মতে সব কাজ করেছে জেঠিরা, মানে জেঠির কাজটা বৈষ্ণব মতে হয়েছে। তো এখানে যজ্ঞ হয়েছে। তো আমি আসার আগেই যজ্ঞটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমার আসতে একটু লেট হয়েছে, মেয়ের পরীক্ষা ছিল, সেই কারণে আমি একটু লেট করে গিয়েছিলাম। তো এখন দেখো সবাইকে মালা পরাচ্ছে। তো খুবই ভালো লাগছিল এখানে এসে। তো এত সুন্দর নাম কীর্তন গান হচ্ছিল যে কি বলবো, মন আর কিছুতেই বসছিল না, এখানেই মনে হচ্ছিল থেকে যাই। তো তারপরে দেখো কি সুন্দর মানে নাচ করছে ওরা গানের তালে তালে। তো এনারা কিন্তু সব মায়াপুর থেকে এসেছে। তো মায়াপুর থেকে কীর্তনিয়া নিয়ে এসে এখানে কিন্তু নাম গান করা হয়েছে আর যজ্ঞ সম্পূর্ণ করেছে। তো ওনার শেষ ইচ্ছা ছিল ওনার কাজ যেন এইভাবে করা হয়, তো সেইভাবেই ওনার কাজটা করা হয়েছে বৈষ্ণব মতে। আর এখানে সব কিছুই নিরামিষ পদ আজকে হয়েছিল রান্না। তো আমি যে বৈষ্ণবে সেবায় গিয়েছি, তো আমি প্রসাদ পেয়েছি, আমি তার জন্য খুব মানে ভালো লাগছে আমারও। তো এখানে এত সুন্দর এরা নাচ করছিল, মন চাইছিল একটু যাই, কিন্তু আমি তো ওদের মতন নাচতে পারি না। তো ওরা কত সুন্দর দেখো নাচছিল। তো তারপরে কিন্তু বসিয়ে দিয়েছিল মানে খেতে। তো এখানে কিন্তু বৈষ্ণবরা টেবিল চেয়ারে বসে না, তো সেই কারণে ওরা নিচেই ব্যবস্থা করেছিল, আমরাও বসে পড়লাম খেতে। তো অনেকটা বেলা হয়ে গেছিলো, তো চট করে খাওয়াটা সেরে নিই। আর তারপরে দেখো সন্ধ্যাবেলা এখন কিন্তু বৌদি পেঁয়াজ রসুন সব ছাড়াচ্ছে। তো আর আমি খাচ্ছিলাম চা। তো আমার বিকেলে এক কাপ চা না হলে ভালো লাগে না, তো চাটা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে চলে যাচ্ছি এখন। দাদা এসেছে, তো দাদা চলো কী নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো এখন কিন্তু দাদা নিয়ে এসেছে বাজার করে। তো বাজার কি এনেছে দেখো, বাজার থেকে নিয়ে এসেছে একটা কেক। তো হ্যাঁ, আজ বলছিলাম একটা ভালো লাগা একটা খারাপ লাগা আছে আজকের দিনের মধ্যে। তো ভালো লাগাটা হলো আজকে আমার মেয়ের বার্থডে, তো সেই কারণে দাদা নিয়ে এসেছে কেক আর নিয়ে এসেছে বাজার করে। এখন রান্না হবে, তারপরে আমাদের বার্থডে সেলিব্রেশন হবে। তো এখানে দেখো বৌদি রান্না করতে বসে পড়েছে, আর এইখানে আলুগুলো সব কেটে রাখা রয়েছে। তো বৌদি কিন্তু সবটাই একাই হাতে করছে, আমি একটু হালকা গুছিয়ে দিয়েছি, তাছাড়া আমি কিছুই করিনি, বৌদি আমাকে কিছু করতে দেয়নি। তো এই দেখো এখানে রাখা রয়েছে চিকেন, আর ওখানে আলুটা আগেই ভেজে রেখেছে, আর এই যে ময়দাটা মাখানো রয়েছে। তো হবে আজকে চিকেন আর লুচি রাত্রেবেলা, আর মা করছে ওদিকে পায়েসটা। তো বৌদি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর দেখো কাঠের উনুনে রান্না হচ্ছিল। আর এখানে দেখো সবাই কত নাচা গানা করছে। তো আমার মেয়ে, দাদার মেয়ে, তারপরে পাশের বাড়ি দুটো বাচ্চা ওরা এসেছিলো, ওরা নাচা গানা করছিল। আর আমার মেয়েও খুবই আনন্দ করে কিন্তু নাচছে, ছোট মেয়ে। তো বলা হয়নি কার বার্থডে, তোমার ছোট মেয়ের বার্থডে। আর এখানে দেখো মা পায়েসটা করছিল। তো পায়েসটা প্রায় হয়ে এসেছে, আমি একটু দেখলাম। আর এদিকে দেখো লুচি ভাজা চালু করে দিয়েছে বৌদি। তো বৌদি বেলছে আর ভাজছে, আর আমার দাদা কিন্তু নেচিটা কেটে দিচ্ছিল। তো খুবই ভালো লাগছিল যে আজ বার্থডে দিনটা আমি এই বাড়িতে রয়েছি মেয়ে। তো গিয়েছিলাম বলে ওখানে বার্থডেটা সেলিব্রেশন হলো, না হলে হয়তো বাড়িতেই করতাম। তো এখন চলে এসেছে বার্থডে মানে কেক কাটার সময়। তো আমরা সকলে বসে পড়ছি কেক কাটার জন্য। তো মেয়েও বসে পড়েছে, আর দেখো হাততালি দিচ্ছে, খুবই আনন্দ পাচ্ছে ও। কারণ বলছিল মানে আমার বাপের বাড়ি যাওয়ার পরে ওর মামাকে বলছিল মামা কেক কাটে, মানে
ও তো সম্পূর্ণটা বলতে পারে না কথা। তো ও মামাকে বলছিল কেক কাটবে, তো ওর মামা বললো ঠিক আছে তাহলে থেকে যাও, আজকে আমরা এখানেই বার্থডে সেলিব্রেশন করব। তো সেই কারণে ওখানে থেকে গিয়েছিলাম। তো মেয়েরও ছোটোখাটো করে বার্থডে সেলিব্রেশন আমরা করে নিলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা। তো আজকের দিনটা ভালো লাগাও আছে, খারাপ লাগাও আছে, তো সব মিলিয়েই একটা ছোটোখাটো একটা ব্লগ বানিয়েছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখো আমার মা এখন মেয়েকে পায়েস খাওয়াবে, তো মেয়ে কিছুতেই পায়েস খেতে চাইছে না, কারণ ও মিষ্টি জিনিস একদমই খেতে পছন্দ করে না। তো তারপরে আমার দাদা চেষ্টা করছিল, তো দাদার কাছ থেকেও খেলো না। তারপরে ওর মামি একটু খাইয়ে দিল জোর করে, তো ওর মামির হাতেই খেলো শুধুমাত্র, তাছাড়া আর খেলোই না কেক, তো তার মানে পায়েস। তো তারপরে দেখো এখন কিন্তু কেকটা কাটছে, ওর দিদি ধরে রেখেছে, তো এখন কেকটা কাটা হচ্ছে। তো কেকটা কাটা হলে আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। আর এই দেখো এখন আমরা সবাই মিলে কিন্তু একসাথে বসে পড়েছি খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।